বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব আল কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটি আমাদের ভালোবাসা, ঈমান ও আমলের সত্যতা যাচাই করে দেয়। এই আয়াতটি হল সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতটি আমাদের সামনে একটি স্পষ্ট মানদণ্ড দাঁড় করিয়ে দেয়। অনেকে বলে, আমি আল্লাহকে ভালোবাসি, আমার অন্তর খুব পরিষ্কার, আমি মনে মনে ঈমান রাখি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহকে ভালোবাসার প্রমাণ শুধু কথা নয়, প্রমাণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আল্লাহ তাআলা বলেননি, বেশি ইবাদত করলেই হবে, শুধু দোয়া করলেই হবে, বরং বলেছেন, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অর্থাৎ আমাদের নামাজ, আমাদের কথা, আমাদের পোশাক, আমাদের চরিত্র, আমাদের লেনদেন, সব কিছুতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে, তাহলেই আল্লাহ বলেন, আমি তোমাদের ভালোবাসব। এই আয়াতে আল্লাহ 3টি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? গুনাহ ক্ষমা করে দেবেন, অতীতের ভুল, অজান্তে করা পাপ, দুর্বলতার কারণে হওয়া ত্রুটি। আল্লাহ গফুরুর রহিম, বারবার ক্ষমা করেন, বারবার সুযোগ দেন। যদি কেউ বলে, আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু সুন্নাহ মানে না, রাসূলের আদর্শকে গুরুত্ব দেয় না, তাহলে এই আয়াত তার দাবিকে প্রশ্নবিদ্ধ করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ভালোবাসার শর্ত অনুসরণ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমার জীবন কি সুন্নাহ অনুযায়ী? আমার আমল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে? আমি কি সত্যি আল্লাহকে ভালোবাসি? যদি উত্তর হ্যাঁ হতে চাই, তাহলে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ফিরে আসতেই হবে। হে আল্লাহ, আমাদেরকে আপনার সত্যিকারের ভালোবাসা দান করুন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমাদের গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে হিদায়াতের আলোয় ভরিয়ে দিন। আমিন।